পরিমাণা কাম ছাড়ে না, পরিমাণা কাম ছাড়ে না, মদনে মদনে। তোমরা দেখতে পাচ্ছ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ আর মিহিদানা বিক্রি হচ্ছে এখানে। গুড মর্নিং বন্ধুরা, আমি সুরজিৎ আর তোমরা দেখছো সুরজিৎ TNT ব্লগ। তো আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সামনে। টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো আমি আজ কোথায় যেতে চলেছি। তো চলো, তো এই হচ্ছে আমাদের এখন কোচ D3। তো এই D3-তে আমরা এখন যাব। তো চলো, তো তোমাদের পুরো সিটিং ক্যাপাসিটিটা দেখিয়ে দিই এখন। 3:3 আছে, ঠিক আছে। তিনজন করে বসতে পারবে এদিকে এইদিকে। দেখে নাও কেমিটা ঠিক এরকম। তো বন্ধুরা দেখো, এইটাকে চেয়ার কার বলে। এইটা হচ্ছে এসি, এটা চেয়ার কার এসি। এটা একটু সামনের দিকে আছে। তোমরা যদি আসো শিয়ালদা স্টেশন থেকে যদি যাও তাহলে একটু সামনের দিকে এগিয়ে যাবে, তাহলে এটা পেয়ে যাবে। এগুলো হচ্ছে জেনারেল বগি আছে। তো একটা কথা তোমাদের বলে রাখি, অনলাইনে তোমরা টিকিটটা কাটবে কী করে। তো অনলাইনে টিকিট কাটার জন্য IRCTC অ্যাপে তোমরা গিয়ে দেখবে যে ওখানে মাতার এক্সপ্রেস বলে কিছু লেখা নেই, লেখা আছে শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, এইটা লেখা আছে। আর নাম্বারটা তোমাদের বলে গেছি, ট্রেন নাম্বারটা হচ্ছে 13187। এইটা হচ্ছে শিয়ালদা থেকে যখন রামপুরহাট স্টেশনে যায় তখন এই নাম্বারটা থাকে, আর রামপুরহাট থেকে যখন শিয়ালদা স্টেশনে আসে তখন নাম্বারটা হয়ে যায় 13188। তো ঘড়িতে এখন ডট 7:20 আমাদের ট্রেন ছেড়ে দিল একদম ডট কারেক্ট টাইমে। তো দেখা যাক আমাদের প্রথম স্টেশনটা কটায় গিয়ে পৌঁছায় আর লাস্ট তারাপীঠে কটায় পৌঁছায়। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো ভিডিওটা একদম শেষ পর্যন্ত। এখন আমরা দমদম স্টেশন বেরোচ্ছি। ঘড়িতে বাজে এখন 7:35। ঘড়িতে এখন 8:08, পৌঁছে গেলাম নৈহাটি স্টেশন। তো একটু লেটে চলছে এখন ট্রেনটা, 2 মিনিট মতো। দেখা যাক। তো চলে আসলাম ব্যান্ডেল জংশন। তো আমাদের ট্রেনটা পৌঁছলো 8:28-এ। 8:38-এ আসার কথা ছিল, 8:28-এ এসে পৌঁছে গেল, মানে অ্যাডভান্স। তো খুব ভালো। তো চলো আপাতত দেখি যে এর পরের স্টেশনটা কীরকমভাবে পৌঁছে, কত টাইমে পৌঁছাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার ভাইটাকে সাপোর্ট করার জন্য। আর কি বলো, এর থেকে কিছু বলার নেই। চলো পরবর্তী দেখা যাক। আর এরপরে তোমরা দেখতে পাবে যে তারাপীঠের হচ্ছে পুজো দেওয়া কি আছে না আছে পুরোটা আমাদের সামনে তুলে। চলে আসলাম বর্ধমান স্টেশনে। ট্রেনটা ঢোকার কথা ছিল 9:30-এ, তো ট্রেনটা ঢুকলো 9:38-এ।
তো আর্মেনি লেটে চলছে এখন আপাতত ট্রেন স্মুথ জার্নি হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, খুবই ভালো চলছে। ঠিক আছে, মাঝে মধ্যে দেখলাম 115 টানলো, খুবই ভালো, খারাপ না। তো দেখা যাক আলটিমেটলি তারাপীঠে গিয়ে কতক্ষণ মানে পৌঁছাই আর কতক্ষণের মধ্যে যেতে পারি আমরা, সেটাই তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ আর মিহিদানা বিক্রি হচ্ছে এখানে, একটু কিনে নিই। 300 গ্রাম 50 টাকা না? হ্যাঁ নাও। কোনটা দেবো? মিহিদানা দাও। মিহিদানা দাদা? হ্যাঁ। নিয়ে নিন দাদা, নিয়ে নিন। খাবেন তো দাদা? হ্যাঁ টেনে নিন। দেবো? হ্যাঁ হ্যাঁ। তো মিহিদানা নিয়ে নিলাম, এই যে প্যাকেট। ঠিক আছে, তো বর্ধমানের মিহিদানা দেখা যাক কেমন লাগে। আগে কখনো খাইনি, এই প্রথমবার খাবো, দেখি কেমন লাগে টেস্ট। তো বর্ধমান থেকে ট্রেন ছাড়লো 9টা 50-এ, তো অনেকটাই লেট। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছই। চলে আসলাম ঘুষকরা, 10টা 11-ই টাইম ছিল, আর পৌঁছালাম হচ্ছে 10টা 33-এ। তো 20-21 মিনিট মতন আমরা লেট আপাতত, দেখা যাক। এরপরে আসবে বোলপুর শান্তিনিকেতন। এখন বাজে 10টা 53, এসে দাঁড়ালো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আমাদের ট্রেন এখন লেটে চলছে মোটামুটি 20 মিনিট। তো আরও লেট হবে কিনা জানি না, দেখা যাক কতটা লেট করে। তো এরপরে আসছে প্রান্তিক। পরিমাণা কাম ছাড়ে না, পরিমাণা কাম ছাড়ে না, মদনে মদনে পরিমাণা কাম ছাড়ে না, পরিমাণা কাম ছাড়ে না, মদনে মদনে বলো আমাদের ট্রেন এসে পৌঁছালো এখন প্রান্তিকে, 10টা 38-এ ট্রেন দেওয়ার কথা। তো এখন বাজে 11টা 2, তো অলরেডি 22 মিনিট লেট। তো লেটের পর লেট চলছে, দেখা যায়। ঘড়িতে বাজে 11টা 32, ট্রেনটি আসার কথা ছিল 11টা 8-এ। তো মোটামুটি 23 মিনিট এখনও লেট চলছে। এসে দাঁড়ালাম সাইটা স্টেশনের সামনে। তো এরপরে হচ্ছে তারাপীঠ রোড। তো ফাইনালি এসে পৌঁছলাম তারাপীঠ রোড। তো তারাপীঠ রোডে এসে পৌঁছলাম 30 মিনিট ট্রেন লেট। ঠিক আছে, তো 225 কিলোমিটার জার্নি করা হলো না, আর তারাপীঠ রোডে নেমে পড়লাম। 30 মিনিট লেটে চললো।
তো চলো, এই করে অটোতে 40 টাকা নেয়। তো অটো করে গিয়ে তারাপীঠ মন্দিরের কাছে গিয়ে পৌঁছাই। এই ভিডিওটা এখানে এন্ড করলাম। ঠিক আছে, দেখতে থাকো পরের ভিডিওটা।